এভরিওয়ান, দেখো বাইরে ফুল মুন আর আমরাও চলে যাচ্ছি মুনলাইট রেস্টুরেন্টে। এটা একটা টিবেটিয়ান রেস্টুরেন্ট। তো এইখানে আমরা গেছিলাম কিছু আইটেম ট্রাই করতে। তো গিয়ে সার্চ করছিলাম যে অথেন্টিক টিবেটিয়ান কিছু আছে নাকি। তো তার মধ্যে দেখলাম এই স্যুপটা পড়ছে। সত্যি কথা আমার নামটা এখনই মনে পড়ছে না, তবে স্যুপটা সার্ভ করার সাথে সাথেই ওরা দুটো সস দিল। একটা ওরা বললো যেটা হোমমেড সোয়া সস আর হোমমেড চিলি অয়েল। স্যুপটা নর্মালি যতটা না টেস্টি, এই চিলি অয়েলটা আর সোয়া সসটা মিশিয়ে খাওয়ার পর স্যুপটাতে যেন আলাদাই জান এলো। আর এটা অনেক সময় তুমি থুকপাও বলতে পারো, বাট এটা থুকপা নয়। আর এটার মধ্যে দেখতেই পাচ্ছ সমস্ত রকম ভেজিটেবলস আছে, চিকেন আছে আর মাশরুমও ছিল। নো ডাউট এটা যথেষ্ট টেস্টি। এরপরে আমরা অর্ডার করেছিলাম কোঠে মোমো। আমি এখানে একটা অথেন্টিক রেস্টুরেন্ট আছে, নেপালি রেস্টুরেন্ট, যার মোমো অসাধারণ। গোয়াতে এত জায়গায় মোমো ট্রাই করেছি, কিন্তু ওর মতো বেস্ট মোমো আর কোথাও নেই। তো আমি ভেবেছিলাম যে অনেক দিন খাওয়া হয়নি, তো কোঠে মোমোটা ট্রাই করা যাক। তবে এদের কোঠে মোমোটা সত্যি বলছি একদম ভালো লাগছিল না। কিন্তু আবার যখন আমি চিলি অয়েলে মোমোটাকে ডিপ করে খেলাম, চিলি অয়েল ছাড়ো শুধু সোয়া সসটাই এই মোমোটাতে আলাদাই জান এনে দিল। আমি আসার সময় ওদেরকে বলতে বাধ্য হলাম যে আপনাদের এই চিলি অয়েল আর সোয়া সসটা অসাধারণ। এই ছিল আমাদের দোলের আগের দিনের ডিনারের স্টোরি। টাটা বাই বাই, দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন সকলে খুব ভালো থেকো। বাই বাই, লাভ ইউ।